ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি। তো দেখুন বন্ধুরা, কি বলবো, তো সব মন খারাপের মধ্যেও আমাকে এই রান্নাটা বাড়িতে তো করতেই হচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে করে যে হার্টের ডাক্তার যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল, তার জন্য অনেক আমরা দুঃখিত, শোকাহত। সবাই যতক্ষণ না দোষীরা শাস্তি পায়, সবারই তো মেয়ে আছে, তাই জন্য সবারই অনেক ভয়। সবার এই ঘটনা থেকে সবাই অনেক ভয় পাচ্ছি। মেন ব্যাপারে আমি আমার মেয়েকে নিয়েও ভয় পাচ্ছি। সবারই তো একটা করে মেয়ে এখন, তো মনের মধ্যে প্রচণ্ড ভয়, তার মধ্যেও তো মেয়েদের ছাড়তেই হবে। তো আজকে তো বন্ধুর সঙ্গে একাই কলেজে গেছে, তো আজ 10টা থেকে কলেজ, তো আমার যাওয়ার সময় হলো না, তাই আস্তে আস্তে ছাড়তেও হবে। আর যেহেতু জানুয়ারির সামনে পড়ছে, সেহেতু তো ওকে ছাড়তেই হবে। তো ওই জন্য সাহস করে আজকে আমি ছেড়েছি। তো এত কথার মাঝেও আমাদের বাড়ির জন্য কিছু রেসিপি আছে, মঙ্গলবার যেহেতু, তাই একটা রেসিপি বানাচ্ছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তো সবাই প্রে করি যাতে মৌমিতার শাস্তি, মৌমিতাকে যারা এইভাবে মর্মান্তিক মৃত্যু দিয়েছে, তারা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়। তো ওর থেকে যেন বেশি শাস্তি পায়, সবাই সেটাই প্রে করি। তো যেন ভালো থাকে, এটা জানিয়ে আমি রান্নাটা শুরু করছি। তো কালকে আমার এখান থেকেই এক শম্ভু আসলেন, এখান থেকে সবাই গেছিলো, তার সঙ্গে তো আমিও গেছিলাম একটুখানি। তো একটু ভিডিও ছেড়েছি, তো দেখবেন। এখন আমি রান্নাটা শুরু করছি। দেখুন, আজকে আমি বানাবো এইটা কী বলুন তো, এটা চিচিংয়ের আমি একটা নতুন রেসিপি বানাবো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আজ মঙ্গলবার, তাই নিরামিষ আমাদের কিছু করতেই হয়। এই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, এখানে আছে চিচিঙে, 1.5টার মতো চিচিঙে নিয়ে নিয়েছি নরম। তো এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে আছে যে বেসনটা কচকচে, এটা হচ্ছে ছাতু। আর এখানে নিয়ে নিচ্ছি টেস্টি অয়েলটা, যেটা ধান রাইস ব্র্যান্ড অয়েলটা, তো নিয়ে নিয়েছি। তো এখানে আছে ঝাল মশলা, জল, যা লাগবে আমি নিয়ে নেব। আর প্রথমে কি করতে হবে দেখুন, প্রথমে আমাকে এটা করে নিতে হবে। তো আমি এটা প্রথমে কুড়ে নেব। কুড়ে নেওয়ার জন্য আমি একটা বাটির বোল নিয়ে নিয়েছি, আর কুড়ুনিটাও নিয়ে নিয়েছি। যেহেতু বুঝতেই পারছেন আমি একা ভিডিও করি, তাই আমার একটুখানি অসুবিধেই হয়। আজকে আমার মেয়ে করতে পারছে, সেটা আমার খুব মনের মধ্যে ভয়ও আছে, আমার আনন্দও আছে, কেউ একা একা স্বাবলম্বী হতে পারছে। তো এইভাবে দেখুন, আমি এইভাবে করে নিচ্ছি, যেভাবে করাটা হবে। মন থেকেই এলো, মন থেকে এনে আমি রান্নাগুলো, রেসিপিগুলো বানাচ্ছি, কিন্তু পরে দেখছি খুব ভালো হচ্ছে, তাই জন্য রান্নাগুলো শেয়ার করছি। আপনারা চিংড়ি করি সবসময় তরকারি ভাজা খেতে ভালো লাগে না, নিরামিষের দিনে এইভাবে বড় বানিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার এটা কোরানো হয়ে গেছে, এইভাবে কোরানো হয়ে গেছে। দেখুন, এটা চিচিংয়ে কোরানো হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, তো এখানে আমি একটা সেদ্ধ আলুও দিয়ে দেবো, খোলাটা ছাড়িয়ে নিলাম, আলাদা সেদ্ধ করে নিয়েছি, একটু দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, যেটা খাবার সোটাই, দেখুন দিয়ে দিলাম। আর এখানে আছে চালের গুঁড়ো। আর যেটা বলা, চালের গুঁড়ো ছাড়া কিন্তু
কোনো কোনো বড়াই কিন্তু টেস্টি হবে না বা মচমচে হবে না। এটা কিন্তু আমি আলুটা এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরপর আমি দিয়ে দিচ্ছি বেসনটা। বেসনটাকেও ভালো করে এটার সঙ্গে মেখে নেব। জল যদি ব্যবহার করতে হয় তো আমি জল নেব। এরপর আমি চালের গুঁড়োটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি ছাতু। ছাতু কিন্তু টেস্ট বাড়িয়ে দেয়। দিয়ে দেবো এখানে, এই ছাতুটাকে আমি মেখে নিচ্ছি এটার সঙ্গে। তো একটুখানি আমার জল লাগবে, তাই আমি একটু জল দিচ্ছি। তো এটা মোটামুটি মাখা হয়েছে। এটা এখন এইভাবে মেখে আমি রেস্টের জন্য রেখে দেব। শুধু ছাতু আর যেগুলো দেবার সেগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু এখনও আমার এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা আর এই আদাটা। তো এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে নেবো। বেশি দেবো, ঝাল ঝাল হলে ভালো লাগবে। পাতা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আমার লঙ্কাটা কুচিয়ে হয়ে গেছে, এটা হলে হয়ে যাবে। লঙ্কাটা কুচি করা হয়ে গেছে, দিয়ে একটু ধরিয়ে দিলাম। এরপর রসুনটা আমি একটু করে নেবো, বের করে নেবো। রসুনটা গ্রেট হয়ে গেল, রেখে দিলাম। একটু আদা দিয়ে দেবো, বের করে নেবো। আদাটা হয়ে গেছে, আদাটা রেখে দিলাম। এবার আমি একে একে সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, এরপর দিয়ে দেবো কালো জিরে। সেটা দেখানো হয়নি। আর কালো জিরে ছাড়া তো কোনো রান্নাই ভালো লাগে না, কোনো বড়াই ভালো লাগে না। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিলাম। পরিমাণ মতো নুন, কালারের জন্য হলুদ, হালকা গুঁড়ো লঙ্কা। এটা অপশানে থাকলেও আপনারা দিতেও পারেন, নাও পারেন। এরপর এটা আমি ভালো করে মাখিয়ে নেব আর হালকা করে জল দেবো। ভালো করে কেটে নিতে হবে। এটাকে ভালো করে কিন্তু মেশাতে হয়। চালের গুঁড়োটা পুরো দিলে ভালোই লাগবে, তাই চালের গুঁড়োটা পুরোটাই দিয়ে দিলাম। খুব ভালো করে ফেটাতেই হবে।
দেখুন এরপর আমি কিন্তু এটা একটু রিফাইন তেল দিয়ে দেবো, যেহেতু এতে আছে তেলের জায়গা। রাইস ডাইস হয় বিরিয়ানি মানে দেখুন টেস্ট কিন্তু দারুণ হবে আর খুব সুন্দর খেতে লাগবে কিন্তু বড়াটা। তো এখন আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো চলুন 5 মিনিট পর আমি আবার ফিরে কড়াইটা বসিয়ে দিই। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর আমি গ্যাসটা অন করে দেব বড়াটা ভাজার জন্য। চিচিঙে বড়া তো কোনোদিন খেয়েছেন নাকি কমেন্ট করে বলবেন, আর এই যেভাবে দেখাচ্ছি এভাবে একবার প্লিজ বানিয়ে দেখবেন। তো আমার তো মনে হয় দারুণ হয়, তো আপনারা একবার করে দেখবেন। নতুন নতুন আমি ট্রাই করে দেখি, পরে খেয়ে সবাই বলে ভালো হয়েছে। তো তেলটা রিফাইন মানে টেস্টি অয়েল, রাইস ব্র্যান্ড অয়েলটা দিয়ে দিলাম, একটু বেশি তেল লাগবে যেহেতু ভাজা, তাই তেলটা দিয়ে দিলাম পুরোটা। তেলটা গরম হয়ে যাক। তো দেখুন 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, কত সুন্দর জমে গেছে। তো এখন আমি নিয়ে চলে এসেছি, তেলটা গরম হয়ে গেলেই আমি তেলেতে আস্তে আস্তে ছেড়ে দেব। এটা কিন্তু চিচিঙে পকোড়া, এভাবে করলাম। পকোড়া বা বড়া যে কোনো শেপে না দিতে পারেন, আমি দিচ্ছি। এই দেখুন জোর কমিয়ে দিতে হয় সবসময়, মানে কোনো কিছু বড়া ভাজার আগে কিন্তু জোরটা কমিয়ে কমিয়ে দিতে হয়। চিচিঙে কিন্তু এভাবে করে দিলে অনেক বাচ্চারাই চিচিঙে সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি করে দেন তো তারা কিন্তু খুব মজা করে খাবে। একবার বানাবেন, কেন আমি করি আমার মেয়ের জন্যই। আমার মেয়ে অর্ধেক সবজি খেতে চায় না, তাই জন্য ভাজা হলেও তো ওর মধ্যে সবজিটা কিছুটা যাবে, সেই জন্যে আমি করি। দেখবেন বেশিরভাগ বড়ার রেসিপিটা করি আর সবজি দিয়েই করি। তো এখন আস্তে আস্তে এটা হবে, একদম জোর কমিয়ে দিয়েছি। ভাজার সময় একদম জোর কমিয়ে দিতে হয়। পুরো হয়ে গেছে, যেহেতু এটা কাঁটা চামচ দিয়ে আমি উল্টে উল্টে দেবো, এটা একটু কাঁচা চামচ দিয়ে উল্টে দিলেই ভালো হবে, তাই আপনাদের দেখাচ্ছি। দেখুন একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দেখুন উল্টে উল্টে দিচ্ছি কাঁচা চামচ দিয়ে। যেগুলো হয়ে গেছে অলরেডি আমি উল্টে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটছে। আর এই বড়াটা কিন্তু খুব টেস্টি হয়, একবার করে দেখবেন। আমি প্রথম বানালেও গন্ধে বলছি আপনাদেরকে। সব কিছুই কিন্তু আমি নতুন নতুন করে নিজের মন থেকে বানাচ্ছি। আপনারা একটুখানি করে খেয়ে বলবেন যে কেমন সত্যি ভালো হচ্ছে কি না। আর এখন তো আমার মা এসেছে টেস্ট করার জন্য। দেখুন আমার মাও বলে দেয় এগুলো আগেকার রেসিপি। আমার মা কিন্তু দারুণ রান্না করে। আমার মায়ের থেকে কিছু রান্না শেখা, সেই রান্নাটা নিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, নিজেরা করি, আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো বন্ধুরা আমার পাশে থাকছেন এবং কোথা থেকে কী দেখছেন তো বললে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আমার পাশে থাকার জন্য এভাবে দেখুন গল্প করতে করতে আমার 1 মিনিট হয়ে যাচ্ছে। হালকা করে করে সরিয়ে সরিয়ে দেবেন। হয়নি, কত সুন্দর কালার হবে।
দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার খুব সুন্দর হয়েছে কালার আর মচমচে। তো আমি একটু তুলে নেব এখানে থেকে, তুলে নিচ্ছি। দেখুন ক্ষণ করছে করে ঢালছি, দেখুন আওয়াজ হচ্ছে। আর এত ভালো হয়েছে না, কি বলবো বন্ধুরা, প্রথম করেছি বলে কেউ বলবে না, দারুণ হয়েছে। তো একদিন বানিয়ে ফেলবেন এইভাবে চিচিংয়ের বড়া। চলুন দেখুন বন্ধুরা, চিচিংয়ের বড়াটা অলরেডি রেডি। দারুণ হয়েছে দেখতে আর খুব সুন্দর মচমচে, একদম ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে, দারুণ হয়েছে। তো এই চিচিংয়ের বড়াটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। একদিন চটজলদি বানিয়ে নেবেন। এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি। আমার মাকে একটা খেতে দেব, তো খেয়ে বলবে তো কেমন হয়েছে। তো মা একটুখানি খাও, নাও কেটে কেটে খাবে, খেয়ে বলো তো কেমন হয়েছে। এটা সম্পূর্ণ মন থেকে নেয়া একটা রেসিপি। চিচিংয়েকে আমার মেয়ে চিচিংয়ে ভালোবাসে, কিন্তু যেভাবে করে দেয় এইভাবে করে দিলে খাবে, ওই জন্য দেখছি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। তবে দেখুন আমার মা বলছে খুব মচমচে, খুব ভালো হয়েছে বলছে। যা যা দিয়ে করলাম দেখে দেবেন রেসিপিটা, দেখে নিয়ে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন যে আমার পাশে এভাবেই থাকুন। আমি আপনাদের খুবই একটা নিজের পরিবার মনে করি, তাই বলছি। তো এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আমার এই বাড়িতে যেইগুলো দেখাই, যেগুলো রান্না করি রেসিপিটা, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে দেবেন। আজকের মতো টাটা, চলে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো বাই। সবাই এইভাবেই মৌমিতার পাশে থাকবেন, এভাবেই সব এইভাবেই যেন আন্দোলনটা চালিয়ে যাওয়া যায়, আর এভাবেই যেন দোষীরা শাস্তি পায়, সবাই কামনা করবেন ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা। তো আজকের মতো টাটা, বাই।